নেপালের মধ্যে 2 দিন আগে যে ঘটনা ঘটেছে আমরা সবাই দেখতে পেরেছি, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। নেপালের তিব্বত নামক একটা শহরে এমন একটা পরিস্থিতি হয়েছে, পাহাড়ের বরফগুলো ভেঙেছে, পাথরগুলো ভেঙে সেই পাথরগুলো আবার পানির মধ্যে পড়ার কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে, পানির স্রোত এমন দ্বিগুণ হয়ে বেড়েছে। নেপালের মানুষেরা বুঝতে পেরেছে কিয়ামত কাকে বলে। এইটা তো আল্লাহ পাক শুধু সিম্বল দিয়ে বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে। ভূমিকম্প হয়, আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দেন, বান্দারে তোমাদের পৃথিবী এমন ভাবে আমি ঝাঁকুনি দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে শিক্ষা নাও যে কিয়ামত তোমাদের সামনে একদিন হবে। কিয়ামতের ময়দানে পৃথিবীটাকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, সব কিছু সেই দিন ধ্বংস হয়ে যাবে। নেপালের অবস্থা দেখে আমি আপনি নেপাল বুঝতে পেরেছে কিয়ামত কাকে বলে। 2 দিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখেন না আপনারা, সোশ্যাল মিডিয়ায় খুব ব্যাপক হারে ভাইরাল হয়েছে। নেপাল বুঝতে পেরেছে কিয়ামত কাকে বলে। এইটা তো সামান্য সিম্পল একটা বিষয়, তাদেরকে সামান্য ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধু তাদেরকে নয়, পৃথিবীর সমস্ত মানুষদেরকে নেপালের এই দুর্ঘটনা দেখে আল্লাহ শিক্ষা নেওয়ার জন্য এমন একটা জিনিস আমাদের সামনে তিনি দিয়েছেন যে তোমরা সেখান থেকে শিক্ষা নাও। এমনভাবে তোমাদের কিয়ামত অনুষ্ঠিত করা হবে, পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। নেপালের তিব্বত সীমান্তে আপনার রসুয়া নামক স্থানে এমন একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন যে পাহাড়ের বরফ পাথরগুলো গলে কাদার মতো ভেসে নদীর মধ্যে পড়ে গিয়েছে, যার ফলে নদীর মধ্যে হঠাৎ করে পানির স্রোত বেড়ে গিয়েছে এবং তাদের সেই রসুয়া নামক স্থান তলিয়ে গিয়েছে। অল্প সামান্য সময়ের মধ্যে নেপাল বুঝতে পেরেছে যে কিয়ামত কাকে বলে। মানুষেরা কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিল, মানুষেরা একটু পরিমাণ চিন্তাও করে নাই যে হঠাৎ করে আমাদের সামনে এমন একটা পরিস্থিতিতে আমরা শিকার হব। মানুষেরা একটু বুঝতে পারে নাই, মানুষেরা সবাই কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিল। এমন সময় সেই পাহাড়ের বরফগুলো পাথরগুলো গলে পানির মধ্যে পড়ে হঠাৎ করে পানির মধ্যে এমন স্রোত দেখা দিয়েছে, যার ফলে অসংখ্য মানুষের ঘর বাড়ি ভেঙেছে, রাস্তাঘাট ভেঙেছে, মানুষের পশু পাখিগুলো পানির মধ্যে পড়ে গিয়েছে। মানুষেরা বুঝতে পেরেছে, নেপালের মানুষেরা বুঝতে পেরেছে যে কিয়ামত কবে কেমন করে অনুষ্ঠিত হবে। আরে দেখতে পেলাম যে মানুষেরা চিৎকার করছে, চেঁচামেচি করছে, মানুষেরা একটু বাঁচার জন্য কি পরিমাণ ছটফট করছে। এদিকে একবার দৌড় দেয়, ওই দিকে একবার দৌড় দেয়, সামনের দিকে একবার যায়, পিছনের দিকে একবার যায়। একটা সিসি ক্যামেরায় ভিডিও ধারণ করা একটা পিক দেখতে পেলাম যে মানুষেরা কিভাবে ছোটাছুটি করছে। আর এই যদি একটা অবস্থা হয়, এটা তো সামান্য ইঙ্গিত আল্লাহ পাক দিয়েছে। পৃথিবীতে যে ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে তো মানুষরা টের পায় যে ভূমিকম্প হলে এমনভাবে ঘর বাড়ি সারা পৃথিবী এমনভাবে নাড়া দেয়, মানুষেরা বুঝতে পারে। অনেক মানুষ দেখা যায় যারা 6 তলা 7 তলা 10 তলার উপরে থাকে, তারা বুঝতে পারে যে এখনই তো আমরা পৃথিবী থেকে শেষ হয়ে যাইতেছিলাম। কেননা যারা উপরে যারা থাকে তাদের রিস্ক আরো বেশি হয়। কারণ ভূমিকম্পের কারণে যদি সেই 5 তলা 6 তলা বিল্ডিং যদি ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে মরে যাবে। তাহলে এই যদি পৃথিবীর অবস্থা হয়, তাহলে যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন কেমন হবে। এটা তো সারা নেপালে হয় নাই, পুরো নেপালে তো এটা হয় নাই। নেপালের একটা শহরে এটা হয়েছে। পানির স্রোতের মধ্যে সবাই ভেসে যাচ্ছে, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, অসংখ্য মানুষ আহত আছে। তারা তো পৃথিবীর মধ্যে জীবিত আছে, জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিল যে এখান থেকে তোমরা শিক্ষা নাও যে কিয়ামত কেমনভাবে তোমাদের অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন 99 নম্বর সূরাতুজ জিলজালের মধ্যে কিয়ামত কিভাবে অনুষ্ঠিত হবে, সেই বর্ণনা আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে দিয়েছেন।
রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, এমন ভাবে পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, পৃথিবীকে প্রবল বেগে কাঁপিয়ে দেওয়া হবে, ঝাঁকুনি দেওয়া হবে। পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু সেই দিন ফান হয়ে যাবে, সব কিছু সেই দিন ম্লান হয়ে যাবে, সব কিছু সেই দিন ধ্বংস হয়ে যাবে। একজন মহান মহিয়ান সত্তা কেবলমাত্র জীবিত থাকবেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, জালজালা, এমন একটা পরিস্থিতি হবে, জিলজালাহা। জিলজালাহা শব্দ আল্লাহ ব্যবহার করে আল্লাহ বলেছেন ঝাঁকুনির পরে ঝাঁকুনি দেওয়া হবে। বুঝতে পেরেছেন? একবার ঝাঁকুনি দিয়েছে, সঙ্গে সঙ্গে আবার ঝাঁকুনি দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আবার পৃথিবীটাকে প্রবল বেগে কাঁপিয়ে তোলা হবে। পৃথিবীটা সব কিছু সেই দিন ধ্বংস হয়ে যাবে। এক একটা আসমান একটা আসমানের উপরে ঠাস ঠাস করে পড়তে থাকবে, এক একটা আসমানের উপরে ঠাস ঠাস করে পড়তে থাকবে। পৃথিবীর সব কিছু সেই দিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোনো মানুষ সেই দিন জীবিত থাকতে পারবে না। রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসqalaha, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, পৃথিবী সেই দিন তার মধ্যে থাকা সমস্ত জিনিসগুলো বের করে দিবে। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের মধ্যে তিনটা জিনিস উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে তাফসীর কারকরা তিনটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন। এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে যা কিছু আছে, পৃথিবীর সমস্ত জিনিস বের করে দিবেন। এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে, মাটির মধ্যে যেই সমস্ত মৃত মানুষেরা ছিল, সেই সমস্ত মানুষেরা মরার পরে তাদের সব কিছু ক্ষয় হয়ে গিয়েছে। হাত একদিকে, পা একদিকে, মাথা একদিকে, বডি একদিকে, সব কিছু সেই দিন মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাওয়ার কারণে মানুষের অস্তিত্ব কবরের মধ্যে থাকবে না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন সব কিছু সেই দিন পৃথিবী বের করে দিবেন। তাফসীর কারকরা বর্ণনা করেছেন, এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে অর্থাৎ মাটির মধ্যে মরা মানুষগুলোকে সেই দিন মাটি, পৃথিবী মরা মানুষদেরকে বের করে দিবেন। দুই নাম্বার হলো এই আয়াতের তাফসীর হলো দুই নাম্বার তাফসীর হলো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে শুধু বের করে দেওয়া হবে না, পৃথিবীর মধ্যে যা কিছু ঘটেছে সমস্ত কিছুই সেই দিন প্রকাশ করে দেওয়া হবে। তিন নাম্বার হলো পৃথিবীর মধ্যে শুধু মানুষদেরকে প্রকাশ করা হবে না, যা কিছু পৃথিবীর মধ্যে ঘটেছে শুধু সেইগুলোই প্রকাশ করা হবে না। তিন নাম্বার তাফসীর কারকরা বর্ণনা করেছেন যে পৃথিবীর মধ্যে মাটির নিচে যত স্বর্ণ আছে, যত যা কিছু আছে, মাটির মধ্যে থেকে সমস্ত জিনিসগুলো বের করে দেওয়া হবে। তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিস পৃথিবী উগরিয়ে বের করে দিবে, পৃথিবী বমি করে দিবে, পৃথিবীর মধ্যে কোনো জিনিস থাকতে পারবে না, সব কিছু উগরিয়ে বের করে দেওয়া হবে। তিন নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষেরা বলবে পৃথিবীর কি হয়েছে, পৃথিবী আজকে এমন করছে কেন, পৃথিবীর কি হয়েছে, পৃথিবী আজকে এই ব্যবহার করছে কেন, পৃথিবীর কি হয়েছে।
পৃথিবী সব কিছু বের করে দিবে, পৃথিবীকে কাঁপুনি দেওয়া হবে, সব কিছু বের করে দিবে। মানুষেরা বলবে পৃথিবী আজকে এমন করছে কেন? পৃথিবী তো এমনি এমনি এমন করবে না, পৃথিবীকে এমন করার জন্য একজন আদেশ দিবেন, তিনি আমার কে? আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর মধ্যে মানুষেরা যা কিছু করেছে সব কিছু সেই দিন অডিও ভিডিও আকারে প্রকাশ করে দেওয়া হবে। আপনি কোনে চুরি করেছেন, কোথায় জেনা করেছেন, কোথায় মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, কোথায় নাচ গান করে মাটিকে আপনি কাঁপিয়ে তুলেছেন, বক্স বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আপনি কোথায় মাটিকে কাঁপিয়ে তুলেছেন। আপনি পৃথিবীর মধ্যে যে অংশে যা কিছু করেছেন সব কিছু সেই দিন ভিডিও অডিও আকারে আপনার সামনে প্রকাশ করে দেওয়া হবে। পৃথিবী এমনি এমনি এগুলো করবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, পৃথিবী এমনি এমনি এইরকম করবে না। পৃথিবীকে একমাত্র আল্লাহ পাক আদেশ দিবেন, তার জন্য পৃথিবী কিয়ামতের ময়দানে আমাদের সাথে এইরকম আচরণ করবে। পৃথিবীকে আল্লাহ পাক আদেশ দিবেন, যার ফলে পৃথিবী সবকিছু বের করে দিবে, যার ফলে মানুষদের অডিও ভিডিও সব কিছু রেকর্ড করে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হবে।